ফোন তো করেছে আমরা কি আগে ভাই দুইটা আমার সকালে টানে 2000 বেশি এনেছি आए बेल बेरे चले गलो अरे जय जाना
কোনে গেছিলা? মাছ তো মারে না, পোনা মারতেছে। বনে হ্যাঁ ওই জায়গায় ওই জায়গায় মাছ যমুনার পানি তো শুকিয়ে গেছে। ওই তো ওই কানি বেলা গেছে, ওই কানি ওই সাদা সাদা সব জায়গায় মনে আছে না ওই নদী পাড়া জানে। মামা তাহলে কোন কেমন লাগলো? এতদিন তো আপনার ছেলের বউ আপনার নিছে, ইন্টারভিউ নিছে, সবাই নিছে, আমি তো আর নিই নাই, আমি নিচ্ছি। আপনি বলেন আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। এই যে রতনগান্ধী হাটে আসলেন, দেখলেন, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম। এই যে যমুনার চর দেখলেন, সেটা কেমন লাগলো? খুব ভালো লাগলো দেখি। এখন তো পানি শুকিয়ে গেছে, আপনি যদি পানির সিজনে আসতেন তাহলে এখান থেকে মনে করেন যে দেখতে পারতেন। বর্ষার সময় আসবো। অবশ্যই আপনারা তো আসতে চান না, আপনাদের সমস্যা এটা না, একটু দেখলাম আবার আসবো। আমরা তো আপনাকে আত্মীয় স্বজন, আপনারা বাড়িতে গেলে সেটা ভুলাই যান। গরু দেখলাম, ছাগল দেখলাম, আর ওই যে সবজি বাজার লুঙ্গি হাটা ওদিক গেছিলেন? না ওদিকে যাওয়া আচ্ছা ওদিক নিয়ে যাবো পরে, এরপরে আচ্ছা, ঠিক আছে। এরপরে হাট এখনো দেখতে পারিনি, ইনশাল্লাহ দেখবো আসছি যখন। আচ্ছা আপনি আমরা নওগাঁ থেকে আচ্ছা, আগত। তাহলে আপনি বলেন, আপনার অনুভূতি বলেন, আপনি কি করলেন? আমি আমার নওগাঁ ডিস্ট্রিক্ট বাড়ি, বাসা। তো আমরা এখানে আসছি সিরাজগঞ্জ উদ্দেশ্যে, আমার এক ভাগনার বাড়ির বাসায়। সেখানে একটা অনুষ্ঠান আমরা শেষ করে আজকে একটু ফ্রি হয়ে রতনগান্ধী হাটে আসছি। এই রতনগান্ধী হাটটা আমরা দেখছিলাম না, এখনো দেখলাম। তো এই হাটটা ভালোই লাগলো, মোটামুটি সুন্দর। গরুর বাজারটা বিরাট, বড় বড় গরু আছে, গরু দেখলাম। আর যমুনা নদী দেখছিলাম না, নদীও দেখলাম, আগে দেখছি, অনেকদিন পর আবার আসলাম। নদীটা ভালো লাগলো, এখন বর্তমান নদীতে পানি নাই। তো মোটামুটি সুন্দর লাগতেছে। আশেপাশে মাদের উপর অনেক লোকজন আছে, সবাই দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, দেখলাম হাটটা খুব বড় হাট, খুব সুন্দর লাগলো, সুন্দর পরিবেশ। আমাদের হাটের বিখ্যাত গুলগুলি খাইছেন? হ্যাঁ, আবার রতনগান্ধী আর বিখ্যাত গুলগুলি, এটাও খেলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি জানানোর জন্য। পরবর্তীতে যে সালাম আলাইকুম।
আমি আসছি বহুদূর থেকে সাধনা, 30 বছরের সাধনা এখানে আসার, কিন্তু অনেক চেষ্টা করেও আসতে পারিনি। তবে আমার বোনের বাড়ি আমি আসছি, আসে রতনকান্দি হাটে আসলাম, আসে বললাম, ফিরলাম, দেখলাম, দেখা হয় নাই। তবে আরও কিছু দেখার বাকি আছে। আমি যমুনা নদী আমি ব্রিজের উপর দিয়ে দেখছি, কিন্তু আমি অন্যভাবে দেখি নাই। তবে যমুনা নদী দেখলাম, মাঝখানে চর পড়ছে। যদি আমি পানির সময় আসতাম তাহলে আমাকে আরও ভালো লাগতো। আজকে দেখি আরও অন্যান্য হাট ঘুরে দেখি, গরুহাটি দেখলাম, দেখি শাড়ি লুঙ্গি বিভিন্নভাবে আমি দেখব। দেখার পর আমি দেখব যে কি সমস্যার সমাধান করা যায় কিনা, আবার আসা যায় কিনা, দামে কোন জিনিসের কি দাম আমি একটু দেখব। আমার এলাকার চেয়ে নওগাঁ জেলায় আমার বাড়ি, নওগাঁ থেকে এখানে কি দাম কম বেশি কিনা আমি ব্যবসা করি। প্রয়োজনে আমি এখান থেকে মালামাল ওখানে ক্যারিং করব, প্রয়োজনে ওখান থেকে মালামাল এখানে নিয়ে আসবো। আমার উদ্দেশ্য এটাই, আমার উদ্দেশ্য সফল হোক, সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, আপনার তো শ্বশুর বাড়ি এলাকা। আমি কি বলবো, আমি তো আসি। আপনি নিয়ে আসছেন, আপনার ভাইদের নিয়ে আসছেন, এই ভাইদের নিয়ে আসার পরে আপনার অনুভূতি কি? ওদের ভাইদের নিয়ে আসার পর আমার খুব ভালো লাগছে। ওরা দেখতেছে, ওরা দেখতেছে, খুব প্রশংসা এনজয় করতেছে। করতেছে ওরা। হ্যাঁ, এবং পাশাপাশি তাদের এই এলাকার বিখ্যাত খাবারগুলি সেটা আমি পেঁয়াজি খাবে একটু কম। পেঁয়াজি খাবে, পেঁয়াজি খাবে, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার এলাকায় আছে মামা, মামা পেঁয়াজি ঠিক আছে, খাই কার কো ধন্যবাদ আপনাকে। বাঘ আছে, বাঘ আছে। মাটির মধ্যে